ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে আজ মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছিল। আদালতের কাছে 10 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানালেন সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ। এদিন তিনি বলেন, গত 10 জুলাই গুয়াহাটি থেকে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাকে গুয়াহাটি ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে। আজ তাকে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে 10 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়েছে। এদিকে রাজু বর্মনকে কোর্টের সোপর্দ করার খবর ছড়িয়ে পড়তে আদালত চত্বরে ভিড় জমায় উৎসুক জনতা। উষাবাজার এলাকার ভারতরত্ন সংঘের বহু সদস্য সহ এলাকার প্রচুর মানুষ এদিন প্লেকার্ড হাতে আদালত চত্বরে হাজির ছিলেন। এদিন আদালত চত্বরে হাজির ছিলেন নিহত দুর্গা প্রসন্ন দেবের স্ত্রী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজু বর্মনের ফাঁসির দাবি জানিয়েছেন। তার দাবি, আদালতে গলে রাজু যদি মুক্তি পেয়ে যায় আরও বহু খুনের ঘটনা ঘটবে, বহু মায়ের বুক খালি হবে, অনেক স্ত্রী হারাবে তাদের স্বামীকে। রাজু বর্মন যেহেতু পেশাদার খুনি, সে মুক্তি পেলেই রক্তের বন্যা বইয়ে দেবে। তাই তার ফাঁসির তার কৃতকর্মের একমাত্র সাজা বলে দুর্গা প্রসন্ন দেবের স্ত্রীর অভিমত। অপরদিকে রাজু বর্মনকে কোর্টে পেশ করতে গিয়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে আরক্ষা প্রশাসন। আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপরও ভিকি খুনকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে আদালতে দেখেই জনতা তীব্র আক্রোশে ফেটে পড়ে। বাধ্য হয়ে হেলমেট পরিয়ে রাজু বর্মনকে এদিন কোর্টে সোপর্দ করা হয়। আর হ্যাঁ কোনো মতো নির্মূল জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে হুমকি দিতে পিস্তল দেয় যে আমরা দুজন একখানে যাইতেছি, গাড়ির দৌড়ে সেরা হেসনিতলা দাঁড়াইছে, আমরা বন্দুক ধরছে গেছে, আমরা জানে মেরে লাগবো। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হয়, যেমন কোনো মতন ছুটতে না আইয়া, যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইব। কেটে হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে গে, হ্যাঁ পরিণত এমন। আমি চাই হ্যার ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন, হের যেমন ফাঁসিও আর কিচ্ছু না হয়, হের যেমন ফাঁসিও, হের লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও, মানে কেউ যেমন জামিনে ছুটতে না আয়। সরকারের কাছে এই আবেদন আমার।